যখন বরিশালে থাকা হয় তখন প্রায় প্রায় আটতে যাওয়া হয় সন্ধ্যার পর। কখনো কখনো আটতে যায় বেলাস পার্কে, আবার কখনো এই পানির ট্যাঙ্কি আমতলা পার্ক। তেমনি আজকেও এরকম হাঁটতে আইছিলাম, আর হাঁটতে গিয়ে দেখি যে পার্কটা এত সুন্দর লাগে। আর পার্কটাই কিন্তু অনেকদিন পর আইছি। আর আইয়ে তো দেখি বিশাল বড় একখান চান, আকাশে বিশাল বড় একটা চান উঠছে, অনেক বড়ই আসলে উঠছিল। হেই এবার আইটা চলে এলাম চৌমাথা লেক পার। তো আমি এসে পশ্চিম পারে, আর এই পাশে যে ফুড কোর্টের গাড়িগুলো ছিল এখানে আইছিলাম চিকেন আর পরাটা নিতে। আর এখানে চিকেনের সবগুলো সুন্দর করে বাঁচতেছিল পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে। ওরা তো আগেই চিকেন গুলো অনেক ময় মশলা দিয়ে তো ম্যারিনেট করে রাখে, আর এরপর খালি এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে বাজেটে যে লাইতেছে ওটাই হালা। আর আমরা সামনে বইয়ে কি সুন্দর বাজেটে যে উড়াই হালাইতে আছে। এখানে কিন্তু পুরা একটা চিকেনের দলা দিছিল, দেখলাম বেড়াই উড়াই এরম একটা আস্তে একটা উড়ে দেবে আর একটা দেশে আর একজনের লাগিয়া। আর এই এখানে একটা চিকেন এসে যে 100 টাকা করে, আগে একটু কম ছিল আর এখন দাম বাড়াতে এখন একটু বেশি নিতে আছে। আর এদিকে এরপর পরাটা গুলো রেডি করতেছে, বেড়া কি সুন্দর দুইটা বেলা দেয় আর পরাটা হইয়ে যায়। আর এদিকে ছেড়াটা দেয় পরাটা চাপ দেয় আর কি সুন্দর ফুললে যায়। অগো বাজার সিস্টেমটা দেখলেই হয়ে যায়। অগো পরাটা বানানো খাইতেও কিন্তু বেশ মজা লাগে। আর আমরা বাসায় যে পরাটা বানাই এত মিন্নত করে হেই পরে দোহানের টাইপের বানাইতেই পারি না। মাঝে মাঝে বাইরের খাওয়ান গুলো খাইতে ভাল লাগে। আর এই যে চিকেন চাপটা হচ্ছে যে 100 টাকা করে, আর পরাটা গুলো হচ্ছে যে 10 টাকা করে পিস। এখানে 5টা পরাটা লইছিলাম, আর 5টাতে অনেকগুলা হয়েছে। আর যখন বেড়া দেখলাম কাইকটা দিল, তখন চিন্তা করতেছি এতগুলো পরাটা কেডা খাইবে। চৌমাতালে একবারে এমন সময় আইছি, আর এই সময় কোনো কারেন্ট ছিল না। যদি কারেন্ট থাকতো তাহলে আরো জকামকা লাগতো দেখতে। আর চারিদিকটা কিন্তু এখন পুরাই অন্ধকার, এলাকা আপনাকে চারিদিকটা অন্ধকারই দেখাইছি। এরপর চলে এলাম বাসায় আমি প্যাকেট দিয়ে বাই করলাম। প্যাকেটটা ধরা যায় না, এত পরিমাণ গরম। যেহেতু চৌমাথায় কারেন্ট আলে না, সেহেতু আমাদের বাসাও কারেন্ট নাই। চৌমাথার লাইন আর আমাকে সিএমবি রোডের লাইন একই, এর লাগে আমাকে বাসাও কারেন্ট নাই। আর এদিকে আমি এখন পরোটা গুলো ঢাললাম, আর এসে যে চিকেন চাপ গুলো ঢাললাম। বাসায় তেমন কেউ নাই, আমার 2 ভাই এসে যে বাইরে কমনে যেন টোটো করতে আছে। আর এখন খালি বাসায় আম্মু আছে, আব্বু আছে, আর আমি আছি। তো আমিও একটু ট্রাই করলাম। তো আজকের মতো এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।